হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি বলবো যে ভিডিওটিতে একটা নোটিশ আমি আপনাদেরকে দেখাবো। যেই নোটিশটি পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ WBHRBর তরফ থেকে একটা নোটিশ বেরিয়েছে। এখানে আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন। ডেটটা, এই নোটিশটি বেরিয়েছে এই 29/8, অর্থাৎ আজকের নোটিশটা বার হয়েছে। এখানে আপনার মেমো নাম্বারটাও দেখতে পাচ্ছেন। আর এই নোটিশটা বেরিয়েছে WBHRB রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। তো এখানে এই ভিডিওর মাধ্যমে এই নোটিশে এনারা বলেছেন, যে বিষয়টা বলেছে এখানে, সেই বিষয়টা হলো যে অনেক অনেক ছাত্র আছে যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করনি গ্রেড 2 স্টাফ নার্সের জন্য। এমন এমন অনেক ছাত্র আছে যারা এখনও পর্যন্ত ওদের ডকুমেন্টসের অনেক কিছু ভুল আছে, ভুল আপলোড করা হয়েছে, অনেক ছোটোখাটো ভুল তারা আপলোড করে ফেলেছেন, ছোটোখাটো মিস্টেক করে ফেলেছেন এবং তারা ভাবছেন নতুন করে আবার অ্যাপ্লাই করার জন্য আগের অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করে দিয়ে নতুন করে ইমেল এবং অন্য নতুন নাম্বার দিয়ে আপনার আবার অ্যাপ্লাই করার জন্য। অনেকে এগুলো এখনও বর্তমানে ভেবেছেন, তাদের জন্যই এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এবং যারা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেননি, অনেক সময় সার্ভার প্রবলেম এবং তাছাড়া স্যাটারডে সানডে দুদিন হচ্ছে বন্ধ আছে, মানে শনিবার এবং রবিবার দিন কাজ হবে না। এই শর্তে অনেক সময় এর আগেও আমরা এটা অ্যাপ্লাই করতে পারিনি শনি রবিবার দিন, তাছাড়া সার্ভার প্রবলেমের জন্যও। তো বর্তমানে এই নোটিশের মাধ্যমে যেটা বলা হয়েছে, এই নোটিশে এখানে আপনারা 6 নম্বর অপশানটা, 6 নম্বর এই 7 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা স্টাফ নার্স গ্রেড 2 GNM। আর 8 নম্বরে বলেছে স্টাফ নার্স গ্রেড 2 BSc এবং পোস্ট BScদের জন্য। এখানে GNM এবং BScদের জন্য এই BScদের জন্য এই GNMদের জন্য এই নোটিশটাও আছে এবং BScদের জন্য আছে, স্টাফ নার্স যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্যও। তো এখানে যেটা বলা হয়েছে যে মেন এখানে যে বিষয়টা বলা হয়েছে সেই বিষয়টা হলো যে নিচে এখানে বলছে, এখানে আপনাদেরকে বলছে যে সার্ভারের ইস্যু কারণে অনেকেই আছে যারা কাজবাজ মানে এই ফর্ম ফিল আপ করতে পারোনি সার্ভারের প্রবলেমের জন্য, সেভারাল নানা রকম সমস্যার জন্য যারা এখনও করতে পারোনি তাদেরকে আবার নতুন করে একটা যে বিষয়টা সেটা হলো যে ডেট এখানে বলেছেন যে ডেটটাকে এক্সটেন্ড করা হচ্ছে। বোর্ড হ্যাজ ডিসাইড টু এক্সটেন্ড দ্য লাস্ট ডেট অফ সাবমিটেড অ্যাপ্লিকেশান, এটা 22/9/2025 5টা পর্যন্ত। এখানে বলেছে যে ডেটটাকে 3/9/2025 ছিল, সেটাকে বাড়িয়ে ডেটটা করা হয়েছে 22/9/2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা প্রথম বিষয়, এটা হচ্ছে ফার্স্ট বিষয়। সেকেন্ড যে 2 নম্বর বিষয় হলো সেটা হলো সেই বিষয়টা হলো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে যাদের, এটা হচ্ছে 2 নম্বর বিষয়, যে যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপে ভুল করেছো তাদের জন্য এডিট উইন্ডো অপশানটা খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ যে সকল ভুল আপনারা তারা আপনারা এডিট করতে পারবেন, এই এডিট উইন্ডো অপশানটা খুলে দেওয়া হয়েছে। এখানে বলেছে যে আপনাদের অ্যাপ্লিকেশান মডিফাই ও রেকটিফাই করার জন্য এটা খুলে দেওয়া হয়েছে। এনি অপারেশন ডিলেট এনি সাবমিটেড ডকুমেন্ট, যে ডকুমেন্ট আপনারা ভুল ডকুমেন্ট দিয়েছেন সেটা আপনি ডিলেট করতে পারবেন এবং আপলোড করতে পারবেন এনি অ্যাডিশনাল ডকুমেন্টস ফর অ্যান্ড আফটার ফাইনাল সাবমিটেশন। আছে যে সকল ভুল ডকুমেন্টস আপনারা সাবমিট করেছেন সেই সকল ডকুমেন্টসগুলোকে ডিলিট করে নতুন করে সঠিক ডকুমেন্টস আপনারা ফাইনাল সাবমিট করতে পারবেন। এর মধ্যে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশান আছে, ভালো করে শুনবেন। এর মধ্যে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশান আছে, যেটা সেই বিষয়টা হলো নোটিশে এখানে আরও অনেক কিছু বলা হয়েছে, যে এখানে এডিটগুলোকে অ্যালাউ করা হবে। কোন এডিটগুলোকে? আপনার নাম, অ্যাপ্লিকেশান, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল, এইগুলো আপনি আর এডিট করতে পারবেন না। এইগুলো এক্সেপ্ট এই নাম, অ্যাপ্লিকেশান নাম্বার, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নাম্বার, মানে অ্যাপ্লিকেন্টের যে নাম, তার ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার আর ইমেল আইডি, এগুলো এডিট করতে পারবেন না। এখানে বলেছে দ্য এডিট উইন্ডো উইল বি লঙ্গার ইন্ডিভিজুয়াল একটা রয়েছে। এখানে আমরা এই ওয়েবসাইট দিয়েছি, ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করতে পারবেন। এখানে বলেছি এডিট অপশানস ক্যান বি অ্যাভেলেবেল ওয়ান্স ডিউরিং, একবার
আপনি এডিট অপশানটা আপনি একবারই এডিট করতে পারবেন। এখানে বলেছে একবার এডিট করতে পারবেন, তার বেশি নয়। এখানে আর একটা জিনিসও বলা হয়েছিল এডিটের টাইমিংটা, টাইমিংটা আছে বলে দিচ্ছি। হ্যাঁ, এই যে এখানে এডিট আপনারা করতে পারবেন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত যে কোনো দিনে আপনারা এডিট করতে পারবেন, এবং সেটা হলো 25/9 পর্যন্ত। ঠিক আছে, এডিট অপশানটা 25/9 পর্যন্ত খোলা থাকবে, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তো এই ভিডিওটি বন্ধুদের শেয়ার করুন, এই তথ্যগুলো আপনাদের দরকার। অনেকেই অনেক কিছু ভুল করেছেন, ঠিক আছে, আমাকে অনেকেই মেসেজও করেছিল যে দাদা ভুল হয়ে গেছে, কী করব। তো আমি তখন তাদেরকে এটাই সাজেস্ট করেছিলাম যে নাম্বারটা চেঞ্জ করে করতে হবে। বাট বর্তমানে যে অপশানটা এখানে দিয়ে দিয়েছে, বাট আমি এটা আমি বলেছিলাম যে ডেটটা এক্সটেন্ড হতে পারে, যে অ্যাপ্লিকেশান করার যে ডেটটা, সেই ডেটটা এক্সটেন্ড হওয়ার কথা আমি বলেছিলাম, সেই ডেটটা এক্সটেন্ড করে দিয়েছে। অনেকেই সার্ভার ইস্যুর কারণে, অনেক রকম সমস্যার কারণে করতে পারেননি, যে ডেটটা এক্সটেন্ড করে করা হয়েছে 22/9 পর্যন্ত আপনারা করতে পারবেন। মেন তাহলে দুটো বিষয় হলো যে ডেটটা এক্সটেন্ড করা হয়েছে, 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয়টা হলো যে এখানে আপনারা এডিট করতে পারবেন। এডিট অপশানটা খুলে দেওয়ার জন্য অনেকেরই সুবিধা হয়েছে, অনেক ছাত্রছাত্রী ভুল করেছেন। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি এরকম এর মধ্যে যদি কোনো রকম আপডেট আসে তাহলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি সলিউশন বা সমাধান করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।